আসসালামু আলাইকুম। নতুন ভূমি জরিপ বিডিএস জরিপ আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু চলমান রয়েছে। আমার জেলায় বা আপনার জেলায় আজ না হোক কাল কিন্তু অবশ্যই শুরু হবে এই বিডিএস জরিপটা। মূলত এই বিডিএস জরিপ সম্পর্কিত কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি আমি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। প্রথমত এই বিডিএস জরিপটা কি? বিডিএস মানে বাংলাদেশ ডিজিটাল সার্ভে। মূলত এই বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস জরিপটার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জমি জমা সম্পর্কিত যে ঝামেলাগুলো সৃষ্টি হয় এগুলো যাতে হ্রাস পায় বা কমে যায়, এর জন্য মূলত বিডিএস জরিপটা করা। এখন কথা হচ্ছে এই বিডিএস জরিপ করলে আপনার সুবিধা কী হবে বা অসুবিধাটা কী? প্রথমত এই বিডিএস জরিপ যখন সারা বাংলাদেশে সম্পূর্ণ হবে, যখন বাংলাদেশের মধ্যে বিডিএস জরিপটাই যখন ফাইনাল জরিপ হিসাবে গণ্য করা হবে বা বিবেচিত করা হবে, তখন কিন্তু আপনি ঘরে বসেই আপনার জমির তথ্য জানতে পারবেন। যেমন আপনার জমির অবস্থান, আপনার জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, আপনার জমির দলিল নাম্বার বা রেফার দলিল কত ছিল বা কী মূল্যে আপনার নামে রেকর্ড করা হলো, সম্পূর্ণ তথ্য কিন্তু আপনি ঘরের মধ্যে বসেই পাবেন। আর এটা করলে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে একজনের জমি অন্যজন বিক্রি করে। প্রথমত আমাদের দেশে কিন্তু এই জিনিসটা আছে। এগুলো সহ আরও বিভিন্ন ধরনের অপরাধ কমে আসবে বলে ধারণা করা যাচ্ছে এবং আমরা বিশ্বাসও করি এটা। মূলত এই বিডিএস জরিপটা করার ক্ষেত্রে একজন ভূমি মালিক হিসাবে এই মুহূর্তে আপনার করণীয়টা কি, বা বিডিএস জরিপ শুরু হলে আপনার কাছে কি কি ডকুমেন্টস থাকতে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আজকে। মূলত আপনি যখন এক খণ্ড জমির মালিক, সেক্ষেত্রে আপনার এই জমির মালিকানা প্রমাণ করার জন্য আপনার কিছু কাগজপত্রের প্রয়োজন আছে। যেমন আপনার নামে সর্বশেষ রেকর্ড থাকতে হবে। কিন্তু সর্বশেষ রেকর্ড থাকলেও আপনি কী মূল্যে এই রেকর্ডের মালিক হলেন ওই তথ্যটা থাকতে হবে। মূলত দেখা যাচ্ছে আপনি আপনার পৈতৃকভাবে বা ওয়ারিশ সূত্রে আপনি একটা জমির মালিক, তাহলে আপনি যে সর্বশেষ রেকর্ডের মালিক, এর পূর্বে রেকর্ড যে আপনার বাবার নামে ছিল ওই রেকর্ডটাও আপনার লাগবে। যদি এরকম হয় না, আপনি পুরো অন্য কোনো একজন ব্যক্তির কাছ থেকে জমিটা ক্রয় করেছেন, কিন্তু এই ক্রয় মূল্যে আপনি নামজারি করে রেখেছেন, তাহলে আপনার এই সর্বশেষ নামজারি এবং আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন ওনার বায়ের দলিলটা কিন্তু আপনার প্রয়োজন আছে। সুতরাং এই ডকুমেন্টসগুলো আর আপনার ভূমি উন্নয়ন করবা খাজনা পরিশোধের দাখিলা, যেটাকে বলি আমরা, এই দাখিলা বা রসিদ আপনার কাছে রাখবেন। এছাড়াও খতিয়ানের ডিসিআর কপি বা নামজারি খতিয়ানের ডিসিআর কপিগুলো সংগ্রহ করে রাখবেন। যদি আপনার কাছে সর্বশেষ রেকর্ডের মালিকানার সকল তথ্য এবং মালিকানার ধারাবাহিকতা হোক, সেটা ওয়ারিশ সূত্রে বা আপনি ক্রয়কৃত সূত্রে, এই মালিকানার ধারাবাহিকতাগুলো বা সেইনগুলো যদি আপনি মেনটেন করে ঠিক রাখতে পারেন, তাহলে বিডিএস জরিপ করার ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বেশি লাভজনক এবং সুবিধাজনক অবস্থায় থাকবেন। মূলত এই ভিডিওটা সচেতনমূলক করার একমাত্র কারণ হচ্ছে বিডিএস জরিপটা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে চলমান। আজ না হোক কাল কিন্তু আমার উপজেলায়, আপনার উপজেলায় খুব শীঘ্রই শুরু হবে। যদি এই বিডিএস জরিপ শুরু হয়, তখন অনেকেই প্রশ্ন করে যে ভাই আমার জমি নিয়ে তো একজনের বিরোধ আছে। আপনার বিরোধ যদি থাকে, সেক্ষেত্রে আপনি মামলা করেন, মামলা নিষ্পত্তি করার চেষ্টা করেন। আর যদি মামলা উক্ত সময়ের মধ্যে নিষ্পত্তি না হয়, সেক্ষেত্রে আপনি বিডিএস জরিপ যারা পরিচালনা করবেন ওনাদেরকে আপনার জমির মামলার কাগজপত্র দেখাবেন। সেক্ষেত্রে এমনটা হতে পারে আপনার জমিটা বিডিএস জরিপের আওতার বাইরে রাখবে এবং সর্বশেষ এই মামলার ডিগ্রি মূল্যে কিন্তু যার নামে ডিগ্রি হবে তাকে এই বিডিএস জরিপের আওতাভুক্ত করা হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আপনারা যদিও বা না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে আরেকটু বিষয়টা ক্লিয়ার করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।